ব্রাজিলের প্লেয়াররা খেলতে নামে নাকি ডাব্লিউ রেসলিং করতে নামে? খেলা হয় 90 মিনিট, এরা মনে হয় 45 মিনিটই গ্যাঞ্জামেই কাটিয়ে দেয়। আজকে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের যে ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছিল, সেই ম্যাচের ভিতরে কয়েকবার ঝামেলার ভিতরে ঢুকে যায় এবং আর্জেন্টিনার প্লেয়াররা না ততটা ব্রাজিলের প্লেয়াররা তার থেকে দ্বিগুণ। কিন্তু আর্জেন্টিনার মাঠে খেলা হচ্ছে, তো এটা বুঝতে হবে তাদের যে আর্জেন্টিনার পাওয়ার কিন্তু অনেক গুণ বেশি, দর্শকদের পাওয়ার, প্লেয়ারদের পাওয়ার অনেক গুণ বেশি থাকবে। কিন্তু কোথায় কি, ব্রাজিল মনে হচ্ছে যেন তারাই ডাব্লিউ খেলতে চলে আসছে এবং যেভাবে হোক মেরে কেটে ম্যাচ জিততে হবে। কিন্তু কোথায় কি, খালি খেয়েই বসে শেষ। এখন ফুটবল মানে ব্রাজিল ছিল একসময় চোখ ধাঁধানো স্কিল এবং সব ডিবলিং এবং দারুণ সব প্লেয়ার, কিন্তু এখন সেই জিনিসটা সম্পূর্ণ পাল্টে গিয়েছে। খেলতে নেমে মারামারি, গ্যাঞ্জাম এবং ডাব্লিউ রয়ের জন্য প্রস্তুতি নিয়েই যেন তারা নামে। ম্যাচ শুরুর আগেই সবাই মনে করছিল যে একটা জমজমাট লড়াই হবে, কিন্তু ম্যাচের কয়েক মিনিট যাওয়ার পরপরই দেখা গেল যে কয়েকটা ট্যাকেল দেখেই বোঝা গেল যে আজকে ফাউলের ছড়াছড়ি হবে। প্রতিপক্ষ প্লেয়ারের গায়ে ধাক্কাধাক্কি, কুস্তি, এ যেন ফুটবল খেলতে নামেনি, কুস্তি লিগে যোগ দিয়েছে। ম্যাচের একটা পর্যায়ে রেফারির বাসে এত শোনা যাচ্ছিল, তো মনে হচ্ছিল যেন এই যেন ফুটবল ম্যাচ, বরং এটা পুলিশ চেক পোস্ট। গ্যাঞ্জামের মুড মোটেও কমতেছিল না। আমার কাছে মনে হচ্ছিল যে তাদের একটাই টার্গেট ছিল যে গোল যতই হোক সমস্যা নেই, কিন্তু প্রতিপক্ষর খেলোয়াড়দের ঘায়াল করেই ছাড়বো। গালাগালি আর কোনোই মারা কোনোভাবেই থামাবো না। ম্যাচের শেষ দিকে ব্রাজিলের প্লেয়াররা যেন ধাক্কাধাক্কি করতেছিল, এমনভাবে যেমন ধাক্কাধাক্কি, হাতাহাতি করেই যেন ম্যাচটা শেষ করে দেবে। সবাই মনে করতেছিল ম্যাচ শেষ হবে তো, নাকি যুদ্ধ শুরু হয়ে যাবে। ওরা সত্যি সত্যি ফুটবল খেলতে চায় নাকি পরবর্তীতে অ্যাকশন মুভিতে অভিনয় করবে সেটা রিহার্সাল করতে আসে। তো আপনারাই মন্তব্যে জানান, কমেন্টে অবশ্যই জানাবেন।